আজকে সকালে হঠাৎ করে অনেক কুয়াশা পড়ছে, শীত প্রায় শেষই হয়ে গেছিল। দুটো নতুন বাচ্চা দেখাইছিলাম 2 দিন আগে, ওই বাচ্চা এই যে বড় হয়ে গেছে, দেখেন অরিজিনাল বড়টার থেকে বড় হয়ে গেছে। খাবার দাবার ঠিক মতো পাইলে এই যে এটাও বাচ্চা, এটাও বাচ্চা, দুইটা নতুন বাচ্চা একদম ফ্রেশ, বয়স 15-20 দিনের মতো, 15-20 দিন, 20 দিনের বেশি হবে না বয়স। আবার এই যে আবার গুছি আছে, এই যে গুছি আছে, এই যে একটা বৈশা রয়েছে। এই যে দুইটা বাচ্চা মোটামুটি বড় হয়ে গেছে। এই যে আবার নতুন সদ্য বাচ্চা। এখানে এখানে আমি কবুতর আর মুরগি একসাথে রাখি। আজকে মূলত বাজারে নিতে চাইছিলাম, কিন্তু প্রোডাকশন দেখে আর নিলাম না। বাচ্চা আবার ঠিকঠাক মতো হচ্ছে, বড় হইতে থাক। এই যে আমাদের নতুন পুচকি দুইটা, এদের বয়স আজকে 6 দিন। মাশাআল্লাহ দুইটা পাঠি হয়েছে, মানে দুইটা ফিমেল বাচ্চা। এই দেখো তাদের মা আস্তে আস্তে। এটা দেখতে অনেকটা গিরিবাজের মতো, কিন্তু এটা আসলে গিরিবাজ না, অরিজিনাল দেশি। এই যে 3টা সেনাপতি দেখতে পাচ্ছেন, আসলে এরা 3টা না, এরা জোড়া তিনটা বন্ধু। যেমন এই যে এখানে 3টা, আর এই যে পাশে 3টা, এখানে 3টা, পাশে 3টা, মানে এরা তিনটা একত্রে থাকে। মাঝখানে কতটুকু ডিফারেন্স দেখছেন? দিস ইজ দ্য পয়েন্ট। আর ওই যে উপরে আছে দেখেন, উপর আছে 2টা। সকালবেলা যদি একটা সুন্দর জিনিসের সাথে পরিচয় করে দেওয়া চাই, দেখানো যায়, তাহলে কেমন হয়? যাচ্ছি গোলাপ। সকালবেলা আমার এই গোলাপ গাছটা দেখাই, দেখেন প্রচন্ড ফুল, প্রচন্ড ফুল এখানে। এই যে এটা ওয়ান কাইন্ড অফ একটা তোড়া। আমি যদি একটু কাছে থেকে দেখাই, এটা একটা ফুলের তোড়ার মতো, কিন্তু এটা একটা ডাল। ওই যে দেখেন নিচে একটা ডালের মধ্যে এতগুলো ফুল আসছে। এই যার একটা কলি সহ। এই হচ্ছে আমার বাড়ির সকাল। এটা হচ্ছে খাঁচা, এটা আমার কবুতরের খাঁচা। আজকে সকালবেলা বাজারে নিতে চাইছিলাম কবুতরের বাচ্চা আর বড় কবুতর, কিন্তু দেখলাম না, আরও কিছুদিন পরে নেওয়া যাক, কারণ বাচ্চা আছে আরও বেশ কয়েকটা, একটু বড় হোক পরে। আর এখানে দেখতে পাচ্ছেন পেয়ারা, একটা ডালে কি পরিমাণ পেয়ারা আসছে, সেটা যদি আপনি নিজ চোখে না দেখেন, তাহলে আল্লাহ তাআলার রহমত কেমন সেটা বুঝতে পারবেন না। এটা হচ্ছে আমার গাছের পেয়ারা, একদম অরিজিনাল দেশি। একটা ডালে কি পরিমাণ পেয়ারা আসছে দেখেন। এখন ফাইনালি চলে আসলাম আমার বোম্বাই লিচু, যেটা চায়না 3 বলে। এই লিচু যারা যারা খেয়েছেন, যাদেরকে আমি খাইয়েছি, তারা অবশ্যই জানেন এটা স্বাদ কেমন। এই লিচুর বীজ খুবই ছোট, আর খেতে সুস্বাদু, সুমিষ্ট, ভালো। অনেক মুকুল আসছে দেখেন। এটা পর্যাপ্ত পরিমাণ পানি, গাছের গোড়ায় পানি, আর হচ্ছে আপনার বিষ দেওয়ার মাধ্যমে এটা রাখা সম্ভব, একটু যত্নের সাথে। চেষ্টা করছি, বাকিটা উপরওয়ালা জানে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের নতুন খামারি, তার খামারটা একটু পরিদর্শন করি। সে মূলত নতুন উদ্যোক্তা, নতুন খামারি, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে তার ব্রয়লার মুরগির ফার্ম, বেশ চমৎকার।
আরও আছে কোয়েল পাখি আছে, তারপরে টার্কি মুরগি আছে। এই যে আমার গোল্ডের বিজনেস, অনেকে বলে গোল্ড, অনেকে বলে হীরা। ওই যে দেখেন লেবু খুবই কম, ফুল বেশি, কিন্তু এখন যে ফলন আসার কথা ছিল সেটা আমি আসলে পাইনি বাজারে বিক্রি করার মতো। এই যে ছোট ছোট এগুলো আসলে যদি তুইলা বাজারে নিয়ে যায় তাহলে একদম টাকার রাক্ষস বলা হবে আমাকে। আসলে এটা করা উচিত না, পরিপক্ক না হলে বাজারে নেওয়া যাবে না, আর এগুলো মানুষকে খাওয়ানো যাবে না। যেটা খাওয়া যাবে না সেটা মানুষকেও খাওয়ানো যাবে না। দিস ইজ দ্য পয়েন্ট, মনে রাখতে হবে। আর হচ্ছে এটাই হচ্ছে আমার সেই ফাইনাল, এটা হচ্ছে আমার সেই ফাইনাল ধানের ক্ষেত, যেটা একদিন পরন্ত বিকেলে দেখাইছিলাম ছবি তুলে। আর ওই যে তাল গাছ আছে 1 2 3 4 5 6টা। এখন ভাবতেছি মানুষের তো দুঃখ কষ্ট আছে, ফাইনালি যদি এইখানে দুইটা দোলনা, আই মিন ওই রশি দিয়া বাঁধানো যে দোলনাগুলো আছে, এক গাছ থেকে আরেক গাছে দোলনা ঝুলিয়ে ওইখানে যদি বসে একদম বিকেলবেলা একটা বাতাস খাওয়া যায়, দোল খাওয়া যায়, ব্যাপারটা কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই সর্বশেষে ভিডিওর মাধ্যমে একটা বার্তা দিতে চাই আমার সেই বন্ধুকে, যার উসিলায় আমি একটা মোবাইল কিনছিলাম। ফাইনালি আমি তারা কখনো ভুলি না, তাকে ভোলা যাবে না। সে আমার থেকে অনেক দূরে আছে, কোনো এক অদৃশ্য কারণে। যাই হোক, যদি তুমি দেখে থাকো ভিডিওটা তাহলে একবার এসে এই ছোট্ট ফার্মিং বিষয়গুলো এসে দেখে যাও। তোমাকে মিস করছি খুব, সবসময় মিস করি। আর আগের মতো রাগ পুষে রেখো না, কারণ রাগ মানুষকে অনেক কিছুই হারায়। রাগ মানুষকে কিছুই দেয় না, সব কিছু কেড়ে নেয়। রাগ জিনিসটা, জেদ জিনিসটা টোটালি ভালো না।